বাগেরহাটে বিএনপির কোন লোক বা গণতন্ত্রকামী বিরোধী দলের কোন লোক সেখানে কর্মসূচি করতে পারবে। আমার সাথে সকালে সেখানকার যে আহ্বায়ক ইঞ্জিনিয়ার তালিম হোসেনের সাথে আমার কথা হয়েছে, বলছে যে আমরা লোকজন নিয়ে আমার বাসায় বসে আছি, পুলিশ চরম হুমকি দিচ্ছে, বাগেরহাটের এসপি এবং ওসি হুমকি দিচ্ছে। এবং সেখানে যে প্রধান অতিথি আছে আমাদের গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিল, সে সেখানে উপস্থিত আছে, অথচ তাদেরকে পার্টি অফিসে ঢুকতে এবং কর্মসূচি পালন করতে বাধা দিচ্ছে। অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন জনপদ যেখানে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা আছেন সেখানে কেউ কোনো রাজনীতি করতে পারবেন না। গোপালগঞ্জে পারবে না, বাগেরহাটে পারবে না, এবং আরো যেখানে যেখানে রয়েছে সেটা করতে পারবে না। মানে এমন জমিদার তন্ত্র চলছে, এমন বাকশালী জমিদার তন্ত্রের মধ্যে আমরা বসবাস করছি। জনগণের পক্ষে কোনো আওয়াজ তুললে পরেই তারা যেন মানে ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে। আর এই অজ্ঞানতাকে তারা যাতে না হয় এই কারণে পুলিশকে লেলিয়ে দেয়, এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয়। সেই পরিস্থিতি এখানে উল্লেখ করলাম নাটোর এবং বাগেরহাটে পরিস্থিতি। আমি তীব্র নিন্দাই শুধু জানাচ্ছি না, ঘৃণাই শুধু জানাচ্ছি না, প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে এবং কেউ কিন্তু তালিকার বাইরে থাকবেন না। যে সমস্ত পুলিশ কর্মকর্তা, যে সমস্ত সন্ত্রাসীরা আজকে এই কাজ করছে, কারো চিরদিন কারো ক্ষমতা থাকে না এবং থাকবেও না। পতন অত্যাসন্ন, পতন হবেই, এবারে খুব দ্রুতই হবে সেই পতন। যেভাবে দেশ বিক্রি চলছে, যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে, এবার একটি সার্বিক এবং ব্যাপক জনগণের উত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন।